হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি আমরা নেপালের সাঙ্গা বলে একটি জায়গা আছে সেখানে ঘুরতে। নেপালে এসে থেকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কেননা ওখান থেকে আসার পরে দেশ থেকে আসার পরে এখানে এসে সব কিছু গুছিয়ে উঠতে অনেকটাই টাইম লেগেছিল। আর প্রতিবার তো বর একাই আসে, এবার তো আমাকে নিয়ে এসছে, বুঝতেই পারতো। অনেক বায়না করার পরে অবশেষে কিন্তু আমার বর আমাদের নিয়ে যাচ্ছে বেড়াতে। আর বেড়াতে কিন্তু আমি একা নই, ভাই আছে, আমি আছি আর আমার বর আছে। এই জায়গাগুলো মোটামুটি বর একটু হলেও চেনে, আর আমার কাছে তো সব কিছুই নতুন নতুন। আর এই যেটার উপর দিয়ে যাচ্ছি এটাকে কি বলে আমি সঠিকভাবে জানি না, বাট প্রচণ্ড ভয় করছিল, কেননা আমার জীবনে এই ফার্স্ট এরকমভাবে ওঠা। আর যাব আমরা ওই মন্দিরটাই, ওখানে রয়েছে হচ্ছে আমাদের বাবা মহাদেব। আমার বর নাকি এখানে আগেও অনেকবার এসছে, বাট তারপরেও কিন্তু ও ভয় পাচ্ছে। আর এই দেখো ভাই, আর যত মানুষজন এটার উপর দিয়ে যাওয়া আসা করছে তত কিন্তু এটা দুলছে, আর ভয়ও কিন্তু লাগছে। আর দেখো অনেকটা যাওয়ার পরেও কিন্তু আমরা আবার ব্যাকে চলে এসেছিলাম বৃষ্টির জন্য। পাহাড়ি এলাকা, হুটহাট কখন বৃষ্টি চলে আসছে, বাট প্রকৃতিটাকে বৃষ্টির সাথে প্রচণ্ড ভালো লাগছে। আর প্রচণ্ড শীতও করছে, কিন্তু দেশে এই সময় যারা আছে তারাই বুঝছে কত গরম। আর আমাদের এখানে যখন তখন বৃষ্টি, আর বৃষ্টি পড়লেই ওয়েদার চেঞ্জ, আর তখনই মানুষকে মোটা মোটা সোয়েটার পরতে হবে। এই দেখো বৃষ্টি পড়েছে দেখা যাচ্ছে। আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই মন্দিরটা যেটা তোমাদেরকে ওই পার থেকে দেখিয়েছিলাম। এটা পুরো পাহাড়ের চূড়ায়, একদম উঁচুতে, বাট এখান থেকে কিন্তু প্রকৃতিটাকে খুব সুন্দর লাগছে। প্রচণ্ড চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর হচ্ছে যে ছোট বড় উঁচু নিচু বহুত পাহাড় রয়েছে। একদম পাহাড়ের উঁচুতেই উঠেছিলাম আমরা। উঠতে উঠতে কিন্তু হালাত পুরো খারাপ হয়ে গেছে, পায়ে পুরো যন্ত্রণা ধরে গেছে। আর এই যে আমার বর, এই 24 ঘন্টা যখন তখন শুধু পোজ দিতে থাকে, ওর এত ভালো লাগে ছবি তুলতে। আমরা মেয়েরা হচ্ছে যে ছবি তুলতে তুলতে আলা হয়ে যাব, কিন্তু আমার বর কোনো দিন ছবি তুলতে তুলতে আলা হবে না। ওর প্রচণ্ড পছন্দ ছবি, ভিডিওস, এই সমস্ত জিনিস। আর এখানে এত বৃষ্টি হচ্ছে, আমাদের তিনজনকে তো সেই শীত করছিল প্রচণ্ড। অবশেষে আমরা ওখানে কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা চলে এসেছিলাম, কেননা বারে বারে বৃষ্টি চলে আসছিল। আর উঠেছিলাম আমরা পাহাড়ের উঁচুতে, এবার কখন কি হবে না হবে সেই ভেবে আমরা চলে এসেছিলাম। আর এখানে আমার বর জ্ঞান দিচ্ছে যে এটা ইন্ডিয়ার বর্ডার, এটা নেপালের বর্ডার, মাঝখানে ও আছে, কখন কি হবে সেটা কিন্তু ও জানে না। সেই জন্য ভাইকে বলছে, ভাই তুই চলে আয় আমার সাথে, আর তোর বৌদি এখানে থেকে যা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে আমার পাশে থেকো, এবং আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো এবং আমার ভিডিওটিতে একটি লাইক করো।